সোনাগাছি নামটি এসেছে একজন ডাকাত এবং মুসলিম গাজীর নাম থেকে। হ্যাঁ, আজ সোনাগাছি নামটির পেছনে লুকিয়ে থাকা একটি ঐতিহাসিক তথ্য আপনাদের শোনাতে আমি অভ্রনীল হাজির হয়েছি। সোনাগাছি নামটা শুনলেই আমরা একটু অদ্ভুতভাবে তাকাই, তাই না? কিন্তু জানেন কি, এই সোনাগাছি হলো এশিয়ার বৃহত্তম রেড লাইট এরিয়া। সোনাগাছি এই নামটার পেছনে একটি দারুণ তথ্য রয়েছে। নামটি আসলে একজন মুসলিম গাজীর নাম এবং তার অবিশ্বাস্য কিছু কাজ থেকেই এসেছে। গাজী মানে মুসলিম ধর্মীয় যোদ্ধা ধরনের মানুষ। তাহলে বরং গোড়া থেকেই শুরু করি। এক সময় এই শোভাবাজার অঞ্চলটিতে সানাউল্লাহ বলে একজন ডাকাত থাকতেন। সানাউল্লাহ একদিন ডাকাতি করতে গিয়ে মারা যায় এবং তার একমাত্র কাছের মানুষ মানে তার মা ছেলের মৃত্যুর পর দুঃখে দিন যাপন করত। ছেলের কবরের কাছে বসে খুব কান্নাকাটি করত। এরকমই এক সময় লোককথা অনুযায়ী একদিন সেই কান্নার মাঝেই নাকি তার মৃত ছেলের ডাক শুনতে পান। ছেলে তাকে বলছে, মানে মাকে বলছে, আমার জন্য দুঃখ করিস না মা, ডাকাত হয়ে মরলেও মৃত্যুর পর আমি গাজী হয়ে গেছি। এই কথা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। লোক মুখে রটে গেল সানাউল্লাহ গাজী হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করলো। কারো শরীরের অসুখ সারাতে হবে, কারো আর্থিক সমস্যা মেটাতে হবে, কারো আবার পারিবারিক কলহ দূর করতে হবে। মানে মানুষের এই বিশ্বাস আর ভিড়ের চাপে সানাউল্লাহর মা ছেলের কবরের কাছে জনসাধারণের জন্য একটি মসজিদ নির্মাণ করে ফেললেন। যদিও সেই মসজিদটি এখন ওখানে গেলে আর পাওয়া যায় না, দেখা যায় না, কিন্তু তার কাছের একটি রাস্তা মসজিদ বাড়ি স্ট্রিট নামকরণ করা হয়েছিল, যা কিন্তু এই সানাউল্লাহর মসজিদের জন্যই। আর এবার আসল কথা, সেই সানাউল্লাহ গাজীর নাম থেকেই লোকমুখে সানাগাজী এবং আরও অপভ্রংশ হয়ে জায়গাটির নামই হয়ে গেল সোনাগাছি। মানে সেই দুর্ধর্ষ ডাকাত সোনাগাজীর নাম থেকেই সোনাগাছি। এই হলো সোনাগাছি নামের আসল ইতিহাস। তবে ওই মসজিদটি ওখানে তো এখন নেই বললামই, কিন্তু ওই এলাকায় সানাউল্লাহ গাজীর নামে কিন্তু একটি দরগা এখনও আছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন আরও অজানা ফান্ডা আপনাদের সামনে তুলে ধরবো। আমি অভ্রনীল, ভালো থাকবেন, নমস্কার।